আসসালামু আলাইকুম। ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, তো তাই চিন্তা করলাম সাইড থেকেই কিছু কথা বলি। এই যে আমার সামনে দেখতে পারতেছেন একটা পিয়ার ক্যাপ কাস্টিং করতেছি আমরা বুম পাম্প দিয়ে। অলরেডি স্টার্ট করা হয়েছে। সকাল 7:30টার সময় আমরা এটা স্টার্ট করছি। এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় শেষের কাছাকাছি। এই পিয়ার ক্যাপে টোটাল 87 কিউবিক মিটার কংক্রিট লাগে। 87 কিউবিক মিটার কংক্রিট আসলে কতটুকু আপনারা চিন্তা করেন যে আমার কাছে যদি 1 মিটার বা 1 মিটার একটা কিউব চিন্তা করি, মানে একটা ঘনক, যে ঘনকের প্রত্যেকটা ধার হচ্ছে 1 মিটার, এরকম হইলে 87টা এরকম ঘনক লাগবে এই পিয়ার ক্যাপটা ফিলিং করতে। তার মানে প্রায় 87টা এরকম ঘনক বা কিউব লাগবে 1 মিটার সাইজের এই পিয়ার ক্যাপটা ব্লক দিয়ে যদি ফুলফিল করতে চাই, তাহলে এরকম 87টা ব্লক লাগবে। এটার হাইট প্রায় 12 মিটারের উপরে আছে, যেটার কারণে আমরা ইজিলি কংক্রিট পোরিং এর জন্য একটা বুম পাম্প ইউজ করতেছি। ওই যে আমার পিয়ার ক্যাপের স্টেজিং এর পিছনে বুম পাম্পটা, আর এই যে এটা হচ্ছে সেই র্যাম্প। এবং এই যে ট্রানজিট মিক্সার যখন এখানে আসে, আমার ল্যাবের লোকজন তারা স্ল্যাম্প এবং টেম্পারেচার আনুষঙ্গিক ব্যাপার স্যাপার চেক করার পরে ওইখান থেকে কনসালটেন্ট যখন এটার অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তখন আমরা এই কংক্রিটটা ট্রানজিট মিক্সারটা নিচে নিয়ে এসে ওই বুম পাম্পে ঢালি আর কি। এটা হচ্ছে C35 গ্রেডের কংক্রিট দিয়ে আমরা ঢালাই করতেছি। আর আমার এই যে ব্যস্ততার কারণে আমার যে ভিডিও বানানো প্রায় বন্ধের কোথায়, এটা দেখার পরে আমার বস মিলন ভাই বলতেছিল যে মেহেদি, আমরা সারাদিন যা করি তুমি এইগুলা নিয়ে ভিডিও বানাও, অ্যাটলিস্ট মানুষজন জানুক যে আমাদের জব লাইফটা কতটা হ্যাকটিক, আমরা সারাদিন যে কি পরিমাণ প্যারা নিতে হয় আমাদেরকে। এই যে দেখেন আমার এখানে একটা পিয়ার ক্যাপ কাস্টিং চলতেছে, আর একটা সাইডে গ্রাউটিং এর জন্য প্রোগ্রাম দেওয়া আছে। আবার হচ্ছে এই পিয়ার ক্যাপের উপরে যে গার্ডারগুলো বসবে, সেই গার্ডারের গার্ডার স্ট্রেসিং এর জন্য আর একটা প্রোগ্রাম অলরেডি দেওয়া। মানে এখন আমাকে এই পিয়ার ক্যাপের কাস্টিং ফেলে ওই পাশে গিয়ে স্ট্রেসিং করতে হবে। যদিও আমার এখানে অ্যাসাইন্ড ইঞ্জিনিয়ার উপরে একজন আছে, তারপরেও আমাদের এই যে আনুষঙ্গিক ব্যাপার স্যাপার প্রত্যেকটা ঢালাই প্লাস এভরি ওয়ার্ক ম্যানেজ করার জন্য যে কি পরিমাণ প্যারাটা নিতে হয়, আসলে সবার জব লাইফে প্যারা আছে, কিন্তু আমাদের প্যারাগুলো আসলে কনস্ট্রাকশনের এক্সিকিউশন সাইটে ইঞ্জিনিয়ারিং এর থেকে ম্যানেজমেন্টের প্যারাটা বেশি। তো এখানে ইঞ্জিনিয়ারিং এর থেকে এই যে ম্যানেজ করে দেওয়ার, যত দ্রুত আমি ম্যানেজ করে দিতে পারবো তত দ্রুত কিন্তু কাজটা হবে। তো ম্যানেজারিয়াল যে সেট আপটা, এটা আরো অনেক বেশি জরুরি। আসলে এক্সিকিউশনে নর্মালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা আগায় থাকার এই একমাত্র কারণ হচ্ছে তাদের ম্যানেজমেন্টটা কিন্তু বেটার। বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে শুরুর দিকে কমিউনিকেশনটা কিন্তু ভালো থাকে না। রুট লেভেলের মানুষজনের সাথে কোঅপারেশনের যে ব্যাপারটা, এটা কিন্তু ঠিকঠাক মতো করতে পারে না, যেটার কারণে হচ্ছে যে এই ক্ষেত্রে ডিপ্লোমারা অনেক আগায় থাকে। আমি যেহেতু সাইট ইঞ্জিনিয়ারদের স্কিল নিয়ে কাজ করি, তাহলে আপনারা যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই জানতে হবে যে এই ধরনের একটা পিয়ার ক্যাপ কাস্টিং করার জন্য আমার প্রিলিমিনারি কি কি আয়োজনের দরকার হয়। ধরেন ইচ অ্যান্ড এভরিথিং আপনার কাছে আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা শাটার টাটার ইচ অ্যান্ড এভরিথিং অ্যাজ পার ড্রয়িং অ্যাপ্রুভ করানোর পরে, কনসালটেন্ট দিয়ে চেক করানোর পরে, অ্যাপ্রুভ করানোর পরে ঢালাইয়ের জন্য আপনাকে কি কি প্রস্তুতি নেওয়া দরকার, এই ব্যাপারগুলো জানা কিন্তু খুবই জরুরি। না এই ব্যাপারগুলো মোটামুটি সবাই জানে, কিন্তু সঠিক সুপারভিশনের অভাবে দেখা যায় যে যথাসময়ে ঢালাইটা আমরা স্টার্ট করতে পারি না। যেরকম দেখেন যে এখানে যেহেতু ঢালাই করার সময় আমার ভাইব্রেটর নজেল চালাইতে হবে, সো ওইটার জন্য ইলেকট্রিক্যাল লাইন অ্যাসিওর করাটা সবার আগে জরুরি ব্যাপার। সো ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা এই ভাইব্রেটর নজেল এগুলা চালানোর জন্য যে পাওয়ারটা, এই কেবলটা আমরা উপরে আগে নিতে হবে। অ্যান্ড দেন যদি ঢালাইটা করতে করতে যদি সন্ধ্যা বা রাত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডিশনালি যে লাইটের ব্যবস্থা করতে হবে। এই যে উপরে দেখতেছেন 3 কোণায়, যদিও এখন সকালবেলা আমাদের লাইটের দরকার নাই, কিন্তু আমরা এখানে ডে নাইট কাজ করি, যেটার কারণে আমাদের সবসময় এই এলইডি গুলা থেকে যায়। এরপরে যেটা হচ্ছে যে আমাদের যে আমরা ভাইব্রেটর নজেল যে ইউজ করব, সেই কত ইঞ্চির নজেল ইউজ করব, সেই নজেলগুলা যে আমরা নর্মালি এই ধরনের পিয়ার ক্যাপ কাস্টিং এর সময় 2টা ভাইব্রেটর ইউজ করি এবং দুইটা নজেল ইউজ করি। যেহেতু এইগুলা ভাইব্রেটর নজেল নষ্ট হয়ে যায় চলতে চলতে, সো আমাদের কাছে অ্যাটলিস্ট মিনিমাম একটা ভাইব্রেটর এবং একটা নজেল কিন্তু এক্সট্রা রেখে দেওয়া উচিত। এরপরে দেখেন যে এই যে আমরা যে কংক্রিট বুম পাম্পটা ইউজ করি, এই বুম পাম্পের জন্য
একটা পাম্প লুব্রিকেটর ইউজ করতে হয়। দ্যাট মিনস হচ্ছে আমরা কিন্তু ডিরেক্টলি কংক্রিটটা বুম পাম্পে ঢালি না। এটা না ঢেলে যেটা করি কি, বুম পাম্পের যে এই যে বুম পাম্পের তো যে দিক দিয়ে কংক্রিটটা যাচ্ছে, এই যে সম্ভবত 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যে পাইপটা, এই কনভেয়ার পাইপটা কিন্তু আগে লুব্রিকেটর দিয়ে পিচ্ছিল করে নিতে হয়। তো সেই পাম্প লুব্রিকেটর হিসেবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাউট ইউজ করা হয় অনেক প্রজেক্টে, কিন্তু আমরা এক ধরনের বিশেষ পলিমার পাম্প লুব্রিকেটর ইউজ করি, যেটা হচ্ছে যে অনেক কস্ট ইফিশিয়েন্ট এবং পাশাপাশি হচ্ছে যে পাইপ জ্যামিং এর সম্ভাবনাও অনেক কম থাকে। তো এই পাম্প লুব্রিকেটর কিন্তু আগেই ম্যানেজ করে দিতে হবে। প্লাস হচ্ছে যে আপনার এই এক্সেসটা, যে এই দিক দিয়ে আমার কংক্রিটের ট্রানজিট মিক্সার আসবে, সেই এক্সেসটা ঠিক আছে কিনা, বা সেই এক্সেসটা দিয়ে গাড়ি চলাচল ঠিক মতো করতে পারবে কিনা, বা গাড়ি চলাচল করার পরে যদি গাড়ির রাস্তাটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডিশনাল যে সাপোর্টটা দরকার, যেরকম এই যে আমি এখানে এক্সকাভেটর রেখে দিছি। তো ইচ অ্যান্ড এভরি সেট আপ কিন্তু সব রেসপন্সিবিলিটি কিন্তু একটা সাইট ইঞ্জিনিয়ারের। আমরা যারা মনে করি যে সাইট ইঞ্জিনিয়ারিং অনেক ইজি একটা ব্যাপার, এটা কিন্তু মোটেও না। সাইট ইঞ্জিনিয়ারের একটা বিশাল রেসপন্সিবিলিটির জব। আমরা যেহেতু এখানে ওপিসি সিমেন্ট ইউজ করি, ওপিসি ইউজ করার মূল কারণ হচ্ছে যে আমাদের এগুলা যেহেতু অনেক র্যাপিড কনস্ট্রাকশন প্রজেক্ট, মানে দ্রুত কাজ করতে হয়। এই যে এই ফর্মওয়ার্ক স্টেজিংটা তাড়াতাড়ি খুলে ফেলতে হবে, তো ওপিসি সিমেন্ট ইউজ করলে কিন্তু এত তাড়াতাড়ি খুলে ফেলা যাবে না, যেটার কারণে ওপিসি ইউজ করা হয়। এবং ওপিসি দ্রুত স্ট্রেন গেইন করার কারণে ওপিসির অনেকগুলো প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এই যে খুব দ্রুত কিউরিং করে ফেলতে হয়। এই যে দেখেন আমাদের এখন যেহেতু দুপুরবেলা, কাস্টিং শেষে যখন ফিনিশিং হয়ে যাবে, এরপরে কিন্তু সাথে সাথে তো আমরা পানি দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা করবো কি, উপরে একটা কিউরিং কম্পাউন্ড স্প্রে করে দিব। কিউরিং কম্পাউন্ড স্প্রে করার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই কিন্তু আমরা উপরে পানি দিয়ে দিতে হবে, না হলে এই যেহেতু টেম্পারেচার, সান এক্সপোজার সমস্ত কিছু অনেক বেশি, ওপিসি কিন্তু ফেটে যেতে পারে।